কেন কিছু মানুষ 50-এও প্রাণবন্ত আর কেউ 30-এই ক্লান্ত? বয়স কেবল একটি সংখ্যা, কিন্তু ক্লান্তি আসে অভ্যাস থেকে। আপনি নিশ্চয় দেখেছেন কেউ 50 ছুঁয়েও হাসিমুখী, উদ্যমী, জীবনের প্রতি আগ্রহে ভরপুর। আবার কেউ 30-এই হাঁপিয়ে ওঠে, সবকিছুতে বিরক্ত, জীবনকে বোঝা মনে করে। এই পার্থক্যের পিছনে বয়স নয়, লুকিয়ে থাকে মানুষের জীবনযাত্রা আর চিন্তার ধরন। প্রথম কারণ হলো মানসিক চাপ নেওয়ার ধরন। যারা সব দায়িত্ব একা কাঁধে তুলে নেয়, সবকিছু নিখুঁত করতে চায়, তারা অল্প বয়সেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে যারা সমস্যা এলে ধীরে সমাধান খোঁজে, সবকিছুকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করে, তারা চাপের মাঝেও নিজেকে ভেঙে পড়তে দেয় না। চাপ সবাই পায়, কিন্তু চাপ বহনের কৌশলী মানুষকে আলাদা করে দেয়। দ্বিতীয় বড় পার্থক্য আসে নিজের যত্ন নেওয়ার অভ্যাস থেকে। যারা নিজের ঘুম, খাবার, বিশ্রাম আর মানসিক শান্তিকে গুরুত্ব দেয়, তারা বয়সের সাথে সাথে আরো পরিণত ও প্রাণবন্ত হয়। আর যারা সবসময় নিজের প্রয়োজনকে পিছনে ফেলে রাখে, তাদের শরীর ও মন একসময় প্রতিবাদ করে। তখন ক্লান্তি শুধু শরীরে নয়, চোখে মুখেও ফুটে ওঠে। তৃতীয় কারণ হলো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি। কিছু মানুষ সবকিছুতে অভিযোগ খোঁজে, জানে সেটাই বেশি দেখে। আবার কিছু মানুষ অল্প কিছুর মধ্যেই আনন্দ খুঁজে নিতে জানে। কৃতজ্ঞতার সন্তুষ্টির অভ্যাস মানুষকে ভেতর থেকে তরুণ রাখে। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে বয়স কোনো বোঝা হয়ে দাঁড়ায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখার আগ্রহ। যারা শেখা বন্ধ করে দেয়, নতুন কিছু জানতে চায় না, তারা খুব দ্রুত একঘেয়েমিতে ভোগে। বিপরীতে যার সব বয়সেই নতুন কিছু শেখার আগ্রহ থাকে, তাদের মন সবসময় সক্রিয় থাকে। সক্রিয় মন মানে প্রাণবন্ত জীবন। সবশেষে আসে নিজের সঙ্গে নিজের সম্পর্ক। যে মানুষ নিজেকে দোষারোপ করে, নিজের ভুল নিয়ে সারাক্ষণ ভোগে, সে অল্প বয়সেই মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। আর যে মানুষ নিজের ভুল মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে জানে, সে জীবনের ভার হালকা করে নিতে পারে। নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারাই দীর্ঘদিন প্রাণবন্ত থাকার সবচেয়ে বড় চাবিকাঠি। এই জন্যই কেউ 50-এ প্রাণবন্ত থাকে আর কেউ 30-এই ক্লান্ত হয়ে পড়ে। বয়স আমাদের ক্লান্ত করে না, আমাদের ভুল অভ্যাস আর ভুল চিন্তাই আমাদের ভেতর থেকে নিঃশেষ করে দেয়। ধন্যবাদ সবাইকে।